ওনাকে ভাবে ধরছে, ইট দিয়ে প্রথমে মারছে, তারপর যে পাটা জবাই করে খড়গ আছে না, পাটা জবাই করে ওই ওনাকে ওভাবে ধরছে, ইট দিয়ে প্রথমে মারছে, তারপর যে পাটা জবাই করে খড়গ আছে না, পাটা জবাই করে ওই খড়গ দিয়ে এক কোবাইছে। এখানে ওরা যে সত্যাযজ্ঞ চালিয়েছে আজকে আদালতের মতো সংবেদনশীল এরিয়ায়, ওরা ধর্মীয় দোহাই দিয়ে আর চলা যাবে না। এখানে যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, আমরা তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছি। হিন্দু ধর্মের একজন নেতাকে নিয়ে আসছে, এটা আইনের বিষয়, আইন দেখবে। আমরা যারা সাধারণ আইনজীবী ছিলাম, আমরা নীরব ছিলাম, আমরা ওনার জামিনের কোনো বিরোধিতা করি নাই। হিন্দুরা উচ্ছৃঙ্খল করেছেন, ওনার সনাতনীরা বা ইসকন যাই হোক, ওনারা আদালত অঙ্গন অবরোধ করেছেন। এখানে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, আইন আইনের গতিতে চলবে। পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে, যে জজ সাহেবকে 3-4 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। ওই এই আদালতের আমার যে 12 বছরের ক্যারিয়ারে কোনোদিন দেখিনি আদালতে আদেশ দেওয়ার পর সিডাব্লিউ জেল হাজতে প্রেরণ করার পর কোনো আসামিকে প্রিজন ব্যান সহ আটকে রাখার কোনো আমরা দৃশ্য দেখি, নজির কোর্ট বিলিং আমরা দেখি নাই। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমার নাকের দেখেন পাথর মারছে, ওইটা পাথর আমার নাকে এসে পড়ছে। আমাদের পাশ থেকে এই আলিফকে ধরে নিয়ে গিয়ে তারা জবাই করে হত্যা করেছে। সুতরাং এই ইসকন হচ্ছে যে একটা সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে আমরা এই মুহূর্তে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে। আমরা চাই এই ইসকন নিষিদ্ধ করার যদি দাবি না, তারা হচ্ছে জঙ্গি সংগঠন। এখন বর্তমানে আজকে আদালতে যে তারা কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের প্রমাণ করে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আমার হয়েছে কিনা মনে নাই। আমার বেশি আদরের ভাই ছিল এটা, আমাদের সবার প্রিয় ছিল। ও কোনোদিন কারো দোষ করে নাই, সবার ভালো করে আসছে। ছোটো থাকতে পর্যন্ত সবার ভালো করে আসছে। ও কোনোদিন কারোর সাথে অন্যায় করে নাই। ও আইনজীবীর মধ্যে এমন ভালো ছিল, ওর মতো আইনজীবী আর নেই। ও সবার ভালো চাইছে, কারো থেকে টাকাও নেয় নাই। ও বেশি দোয়া করছে ও সবাই ওকে। দুর্ভাগ্যজনক, আজকে কোনো পুলিশ কোর্ট বিল্ডিং প্রিমিসেসে ছিল না। আজকে তারা কোর্ট বিল্ডিংয়ে না থাকা, পুলিশ না থাকার কারণে ইসকনের এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছেন। বিকেল 4টার দিকে কোর্ট বিল্ডিং থেকে নামার পথে অসংখ্য মোটরসাইকেল, গাড়ি, কার, প্রাইভেট কার, মসজিদের গ্লাস, ইমাম সাহেব থেকে শুরু করে যাকে পেয়েছে তাকে মারধর করেছেন। সর্বশেষ আমাদের এই ভাই যিনি মারা গেছেন সাইফুল ইসলাম, তাকে আহত করেছেন, তাকে কুপিয়ে হত্যা করেছেন। এবং আমরা বলতে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।